আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বাংলাদেশের মুসলমানকে সহি দ্বীনি ইলম অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে। এই প্রতারণার রাজনীতি বাংলাদেশে চলবে না, চলবে না। বিগত ফেসিবাদী সরকার, ফেসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল, তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই। আমি এখানে শরীক হতে এসেছিলাম যাতে বয়ান শুনতে পারি বিশিষ্ট আলেমে দ্বীন যারা এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসার শীর্ষ আলেমগণ এখানে আছেন এবং প্রকৃত দ্বীনের খেদমতে যারা আছেন তাদের সেবকরা এখানে আছেন। যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেন না তারা এখানে আছেন। যারা দ্বীনকে পহেলা মনে করে তারপরে দুনিয়া মনে করে, দ্বীন পহেলা বাদ মে দুনিয়া, তারা এখানে আছেন। সেই জন্য আমি এখানে এসেছিলাম। আমরা বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সেজন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার। যারা আমরা বাংলাদেশে শতকরা 90 থেকে 92% মানুষ মুসলমান, আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বাংলাদেশের মুসলমানকে সহি দ্বীনি ইলম অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে। এই জন্যই আমি এখানে এসেছিলাম, শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। এখানে কোনো রাজনীতি নয়। আমি তো পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাদ মে দুনিয়া। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম, কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যাই হোক, আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, যারা বয়ান করেছেন, যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি, আপনারা শুনেছেন, সেটা আমাদের জীবনে কাজে লাগুক এবং আমরা ঈমান আকীদার সাথে বাংলাদেশের সকল মুসলমানদেরকে যাতে চলতে পারে এবং ঈমানের সাথে জিন্দেগি, ঈমানের সাথে মৃত্যু পাইতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে শিক্ষা নিতে হবে, বিগত ফেসিবাদী সরকার, ফেসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল,
তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে, এই দেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে, আমরা সবাই সাক্ষী, ইতিহাস সাক্ষী। সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি, এমনভাবে আমাদের দলীয় চর্চা করি, এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় এবং ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদী তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয়। এই জন্যই আমাদেরকে সঠিক পথের রাজনীতি করতে হবে, আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে, বহাল করতে হবে। তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে, সমূলে বিদায় হবে, আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসরের নামাজের সময় হয়ে গিয়েছে প্রায়, সেই জন্য এখানেই জামাত হবে, আমরা এখানে জামাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজমতে সাহাবা পরিষদ আয়োজিত এই সম্মেলনের মোহতারাম সভাপতি মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমি, উপস্থিত উলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ, আল্লাহ তাআলা সাহাবা সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাহাবারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ সাহাবাদের উপর সন্তুষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন, তাদেরকে উত্তম চরিত্রবান বানিয়ে গিয়েছেন। তাদের মাধ্যমে আমরা উত্তম চরিত্র পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি। আমরা প্রতারণার রাজনীতি করি না, প্রতারণার ইসলাম করি না, প্রতারণার ঈমান আমরা আনি নাই। আজকে এই সরকারের অধীনে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে, স্বাক্ষর নিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছ থেকে একভাবে, আর এখন যা পাস করতে চায় অন্যভাবে। এই প্রতারণার রাজনীতি বাংলাদেশে চলবে না, চলবে না। কমের জন্য কোন একজন সরকার, একজন আমির, একজন রাহবার দরকার, কিন্তু রাহবার এমন আছে যাদের দ্বারাই উম্মতের মুসলমানের দিনী ভাইদের বিরাট ক্ষতি। শায়ের বলেছে এরকম তো নয় তারা ইসলামের নাম নিয়ে মুসলমানদের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে। সেই জন্য আপনাদের সবার আমরা আমাদের সামনের সময়ের মধ্যে তাকে আমরা যদি প্রধান আমার পাল্লায় না করুক, আপনাদের ঘরে সিদ্ধান্ত হয়, সে ঘরে সিদ্ধান্ত খারাপ আসর আপনাদের মনে করবে। এই জন্য আলিম মানা আমির, আমির মানা আলিম হওয়া ভালো। আলিম হলো দুই প্রকার, আলিমের হক আর আলিমের বাতিল। আলিমের বাতিল যদি বলা হয়, বানানো হয়, তার বিরাট ক্ষতি, দুনিয়ারও ক্ষতি, আখেরাতের ক্ষতি তো আছেই। এই জন্য মৌলানা আমাদের সাথী দারুল জিয়াবন্দের করেছে, একসাথে করেছি, মাশাআল্লাহ। আগেও অনেক কিছু দেখেছি, সেই জন্য এইটা হলো মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার অবস্থা ভালো করুক, আখিরাতের অবস্থা ভালো করুক। আমি একটাই আল্লাহর কাছে দোয়া করছি, ভবিষ্যতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হুকুম রানি যেন দান করে। এই জন্য আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করবো। আলহামদুলিল্লাহ। সংগ্রামীর সাথী।